آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 11 এপ্রিল 2025 লক্ষ্মীপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম দক্ষিণ মজুপুর বাইতুস সুজুদ জামে মসজিদে প্রত্যেক মাসের মতো আজকের এই মাসিক ইসলামী মজলিস উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আমাকে আর আপনাকে একত্রিত করে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক মাথার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে ভালো দিলের দাম বলেন, অনেকগুলো সংখ্যার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম কিসের বলেন? ভালো দিলের। এই মজলিসে যেন রব এটাকে আমার নাজাতের জরিয়া করে দেন, যেন এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেন, এটা হবে আমার প্রাপ্তি। আল্লাহ তাআলা এই মজলিসে আসা যাওয়ার দ্বারা এখানে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এখানে মাদ্রাসা চালু হয়ে গেছে, 128 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই মসজিদের দোতলায় কি সুন্দর পরিবেশ হয়েছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ বাকি কাজও আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেয়। এই মহল্লার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা দ্বীন জিন্দা করে দেন। আমাদের ঢালকানগর হযরতওয়ালা তিনি ঢাকা ছাফরা মসজিদ ছিল টিনের ছাফরা। এই মসজিদে হুজুর ইমাম হয়েছেন। মসজিদে বসতে দিত না হুজুরের। মসজিদের পাশে খালি জায়গার মধ্যে একটা চাটাই কিনা ওই চাটাইতে পয়সা তালিম শুরু করে। আসরের পরে হুজুর একটা কিতাব পড়তো ওখানে পয়সা 2-4 জন মানুষ জমা হইত। সেই জমা হইতে হইতে আজকে ঢালকানগর সুধন্যপুর মাদ্রাসা, ছোট্ট একটা এক চালা মাদ্রাসা দিয়া 11 জন ছাত্র দিয়া 1 জন শিক্ষক দিয়ে মাদ্রাসা শুরু করি। আর এখন 1700 ছাত্রছাত্রী, 80 জন ওস্তাদ। এই জন্য মায়ুস হওয়ার কিছু নেই, এখানেও কিছু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এখানে চেষ্টা করেন, হারুন ভাইয়ের আব্বা, হারুন ভাই সহ আপনারা যারা চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহ তাআলা রহমতের দিকে মুতাওয়াজ্জহ হব, যে আল্লাহ তাআলার খাজানায় কোনো কমি নেই।
ঝুলি হি মেরি তঙ্গ হে তেরে यहाँ কমি নেই। আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কমি নেই। বলেন আমাদের ব্যাগ কি? আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই? আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই? একটা সব দেখা যায় না, আর কোনো সামনে এই মোহতামেম মাশাআল্লাহ, ইনাকে ইনি মাদ্রাসার সব। আমি তো নাম কেউ আসতাম। আল্লাহ তাআলা যেন ওনাকে হিম্মত দান করেন। ওস্তাদের তনখার ইন্তজাম, ছাত্রদের বোর্ডিংয়ের ইন্তজাম আল্লাহ তাআলা সব করে দেন। মাদ্রাসা বাকি কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সব আল্লাহই করছেন, সামনে আল্লাহই করবেন। এই হবে। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তাআলা একসাথে দেন না। যদি 10 বছরের আম একসাথে 1 বছরে দিয়ে দিত তো আম গাছ ভাঙ্গে পড়ে যাইত। আল্লাহ আরো বেশি দিতে পারে না? পারে, লেকিন দেয় না কেন? যদি 4টা বাচ্চা একসাথে মার ফেটে দিয়ে দিত তো মার কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ ধীরে ধীরে দেয়। আল্লাহ কান্নার পরে দেয়, কষ্টের পরে দেয়। কি ভাই, আল্লাহ শুধু সবরের পরীক্ষা নেয়, বেশি পরীক্ষা নেয় না। এখন ফিলিস্তিনিদের কাছ থেকে সবরের পরীক্ষা নিচ্ছে, এর পুরস্কার আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আফগানিদের কাছ থেকে পরীক্ষা নিছিল, এখন পুরস্কার দিছে কিনা? এমন পুরস্কার ফিলিস্তিনকেও কি দিবে ইনশাআল্লাহ। ওয়ালাইসা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য কোনোটাই কি নয়, কোনোটাই কঠিন নয়। আল্লাহ তাআলা সব পারেন। আগামীকালকে 12ই এপ্রিল মার্চ পর গাজার জন্য মার্চ করবে ঢাকাতে। মূলত এই মার্চের উদ্দেশ্য কি হওয়া চাই? পৃথিবীকে, পুরো পৃথিবীকে জানান দেওয়াই কথা আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান গাজার পক্ষে আছি। যদি এই মুহূর্তেও কেউ ফিলিস্তিনের বিপক্ষে লেখে, ফিলিস্তিনের বিপক্ষে কেউ বলে, আপনি সাফ বুঝতে পারেন এরাই ছিল, এরা ইসরায়েলের দালাল। এরা ইসরায়েলের কি দালাল? সাফ ইসরায়েলের দালাল। এরা ইসরায়েলের পদলেহী, এরা ইসরায়েলের টাকা এরা এদেরকে পালছে। এই জন্য আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনকেই ভালোবেসে যাব। মুসলমানদের জন্যই আমাদের জান, আমাদের মাল, মুসলমানদের জন্যই। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান এক শরীরের মতো। ইজা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কারোর চোখ আক্রান্ত হয় তো পুরো শরীর আক্রান্ত হয়। ঠিক তেমনি আজকে ফিলিস্তিন আক্রান্ত, পুরো পৃথিবীর মুসলমান ভারাক্রান্ত। পুরো পৃথিবীর মুসলমানদের কলিজা ফেটে খান খান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসকেও ফিলিস্তিন আজাদির জন্য আমাদের এই জিকিরকেও জরিয়া করে দেন। আমি তো আলহামদুলিল্লাহ আমার জিকির করার সময় আমি মনে মনে ভাবতে থাকি, রব্বে কারীম আমার এই জিকিরকে ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, আমার এই জিকিরকে ফিলিস্তিনিদের মুক্তির উপায় করে দাও। আমরা তো বলি যে একটা একটা তাসবিহ উহুদের চেয়েও ভারী, তো একটা যদি উহুদের চেয়েও ভারী হয়, তোমাদের অ্যাটম তো আর উহুদের চেয়ে ভারী না, তোমাদের বোমার বিমান তো আর উহুদের চেয়ে ভারী না। আমার একটা তাসবিহ যদি কবুল হয়ে যায়, কি বলো বিষয়টা কেমন? আমাদের একবার কালিমায়ে তয়্যিবা যদি কবুল হয়ে যায়, আমাদের একবার দোয়া ইউনুস যদি আল্লাহ ফিলিস্তিনদের পক্ষে কবুল করে, হ্যাঁ, এই জন্য সব মিলে হলো ফিলিস্তিন, সবগুলো মিলে প্রতিবাদ। বুঝেন নাই কথা? হ্যাঁ, সবগুলো মিলে কি বলেন? এই ঘরের সব কিছু মিলেই তো ঘর। কেউ দোয়া করবে, কেউ চোখের পানি দিবে, কেউ মিছিল করবে, কেউ একটা ফিলিস্তিনি একটা দ্রব্য সে কিনবে না, বলে আমি এটা কিনছি না, আমি আর কি করব, আমি এর দূর, আমি ফিলিস্তিনি দ্রব্যটা কিনবো না, এই ফিলিস্তিনি দ্রব্য আমি খাবো না, এটাই সে প্রতিবাদ করবে। এই জন্য আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমরা আমাদের হৃদয়ের কলিজার ঘাম দিয়া ইসরায়েলিদেরকে বদদোয়া করব, আল্লাহ তাআলাকে মহব্বত করব, আল্লাহ তাআলার জন্য নিজেদের জান, নিজেদের মাল,
নিজেদের জীবনের সর্বস্ব। খতিব সাহেব বলছেন আপনারা আসেন নাই, আপনারা না আসতে আসতে বিরক্ত, না আসতে আসতে বিরক্ত হইয়া একসময় আসতে শুরু করবেন। কিন্তু যত কথাই কই হাতে তো বন্ধ করে না, হাতে তো আইয়া, আমরা তো যাই না, সে তো আসে। কি আমি ইনশাল্লাহ আসবো, ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দান করেন, আমি একজন নিয়ে বসে জিকির করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই মাদ্রাসা, এটা আমি স্বপ্ন, এটা আমার স্বপ্ন, এখানে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আপনারাও মহাব্বত রাখবেন, আমিও আপনাদেরকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো তার আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পার্থক্য নাই। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সকলে ধ্যানের সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেকটা পড়ার সময় দুটো জিনিসকে খেয়াল রাখা, কি পড়ছি আর এটা পড়লে কি দিবেন। এই যে দেখেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তাহলে 7 আসমান হেফাজত করতে যিনি, তার কোনো কষ্ট হয় না। ফিলিস্তিনকে হেফাজত করতে বুঝি তার কষ্ট হবে? আশ্চর্য। তাহলে এটার মধ্যেও তো ফিলিস্তিন হেফাজতের কথা আছে। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তাহলে তিনি আলী, আলিয়ুন, তিনি আজিমুন। তো ইসরায়েলের বোমারু বিমান, এটা কি আলিয়ুন, এটা কি আজিমুন? তা আমার এটার মধ্যে কি পরিমাণ পয়গাম লুকায়িত আছে বলেন, বলেন। নতুন করে পড়বেন আয়াতুল কুরসির তরজমা, মাহফুল কোরআন থেকে পড়ে নেবেন, আপনিও পড়ে নেবেন, নতুন করে আমিও পড়বো, আমি আবার নতুন করে পড়বো। আমি পারলে আজকেই পড়ব। দেখেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানের যা সব আমার, 7 জমিনে যা সব আমার। তা আপনার 7 আসমানে যা সব আপনার, 7 জমিনে যা সব আপনার। 800 কোটি মানুষকে আপনি লোকমা তুলে দিতে পারেন, তো ফিলিস্তিনের 20 লাখ মানুষকে লোকমা দিতে পারবেন না কেন? কি ভাই, তাহলে এর মধ্যে এটা আছে না নাই বলেন? হ্যাঁ, তিনি হাই, তিনি কাইয়ুম, আছে না নাই? তাহলে আমাদের কাছে তো পয়গাম আছে, সান্ত্বনা তো আমাদের কাছে আছে। করছেন না কেন? রব হাকিম, এজন্য করছেন না। রব হাকিম, এজন্য কি আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখি তোমরা কি করছো। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও আমি কঠিন শাস্তি দিব। যদি খোদা না খাস্তা মুসলিম উম্মাহ, আজকের সৌদিয়া, আজকের কাতার, আজকের কুয়েত, আজকের দুবাই, আজকের বাহরাইন, আজকের ওমান যদি উম্মতে মুসলিমার পাশে না দাঁড়ায়, এদের পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ। যদি এরা পাশে না দাঁড়ায়, মুসলমানদের পাশে না দাঁড়ায়, এদের পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ সবাইকে উম্মতে মুসলিমার পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন তো? হ্যাঁ, উফ, হ্যাঁ, পুরো
পরীক্ষা চলতেছে আরব বিশ্বের জন্য। দেখি তোমরা কি করছো, দেখি দেখি তোমরা কি করছো। আমরা 1000 মাইল দূরে, 6000 কিলোমিটার দূরে, আমরা 6000 কিলোমিটার দূরে। আমরা তো জান দিতে পারবো না, দেখি আমরা জান দেওয়ার মানসিকতা লালন করি। বাংলাদেশে 18 কোটি মানুষ, প্রতিটা যুবক জান দেওয়ার মানসিকতা লালন করে। যদি আমাদের রাস্তা খুলে দাও, আমরা এই খালি হাতে চলে যাবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আচ্ছা আল্লাহর আমরা এইভাবে যদি বেড়ায় গোড়া ধরি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি তো আলী, আপনি তো আযীম, আপনি কেন ফিলিস্তিনকে একা ছেড়ে দিলেন? রব যেন বলেন তোদের পরীক্ষার জন্য একা ছেড়ে দিয়েছি, তোরা যদি নাই আসিস তোদের শাস্তি আমি নিশ্চিত করব, আর ফিলিস্তিনিদেরকে আমি উদ্ধার করব। আল্লাহ পারে না? পারে না? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এমন মর্মন্তুদ শাস্তি জাতিকে আল্লাহ দিবে, ইসরায়েলিদেরকে এমন মর্মন্তুদ শাস্তি আল্লাহ দিবে, পুরো পৃথিবীর জন্য ইবরত বানায় দিবে, পুরো পৃথিবীর জন্য ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস। আর যুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। বলেন জুলুম কি? জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত। গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবে। দুটোর সাথে পড়া, ইস্তেজারের সাথে পড়া, ইস্তেশারের সাথে পড়া। ইস্তেজার আর ইস্তেশার। ইস্তেজার মানে আমি কি পড়লে কি দিবে এটা বুঝে বুঝে পড়া। 2 নম্বর আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত গুনাহ থেকে মহাপবিত্র, আপনি গুনাহ থেকে পাক, আপনি জুলুম থেকে পাক। তাহলে বোঝা গেছে রব তো জুলুম করছেন না। রব কি করছেন না? বলেন জুলুম করছেন না। বলে আমরা তর্কে জিহাদের শাস্তি, এটা হলো তর্কে জিহাদের শাস্তি। এই জন্য ফিলিস্তিনকে বাঁচাবার জন্য একটাই রাস্তা, তর্কে জিহাদ ছেড়ে দাও, জিহাদ শুরু করো। কি কি কি? তর্কে জিহাদ ছেড়ে দিয়ে কি শুরু করো? জিহাদ শুরু করো। তাহলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ আপনি কিন্তু কি? আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ কি পাক? বলেন জুলুম থেকে পাক, সমস্ত অয়ুব থেকে আল্লাহ কি করেন? ধ্যানের সাথে, চোখ বন্ধ করে মহাব্বতের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারোর কি মনে হয়েছে যে আমার আল্লাহু আকবার এই শব্দটা পুরা ইসরায়েলের সমস্ত ক্ষমতার চেয়ে বড়? কি এগুলো আল্লাহ কেন করতে দিল? শুধু আল্লাহ মুবতাদা আকবার খবর এই জন্য করতে দিয়েছে? শুধু আল্লাহ পুর করে পড়তে হবে, আকবার মোটা করে পড়তে হবে এই জন্য দিয়েছিল? এই সব মিলাইয়া মূল দিছিল তুমি তোমার কলিজায় কথা বসাও যে সারা পৃথিবীর সমস্ত শক্তি ছোট, আমি বড়। তাহলে দিলে কথা আসতে অসুবিধা কোথাও? যে আল্লাহ আকবার, আমেরিকা ছোট আল্লাহ বড়, ইসরায়েল ছোট আল্লাহ বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নিজ নাই, আল্লাহু আকবার। শুধু আল্লাহ বড়, বলেন আল্লাহ বড়, আল্লাহু আকবার।